হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেমা টুইস্ট। আজকে আমি এক্সপ্লেইন করব 2023-এ রিলিজ হওয়া মুভি কান্ট রোড। কান্ট রোড একটি অদ্ভুত জায়গার নাম, যা একটি উপকণ্ঠে অবস্থিত, যেখানে প্রায় প্রতিদিনই রহস্যময় এবং ভুতুড়ে ঘটনা ঘটে। এটি এমন একটি স্থান যেখানে অতীতের একটি নৃশংস ইতিহাস রয়েছে, যার হাহাকার এখনও সেই জায়গাটি এবং এর রাস্তা দিয়ে যাওয়া লোকদের তাড়িত করে। মুভিটিতে মূলত লোভ, খুন, অপরাধ এবং প্রতিশোধ নিয়ে কথা বলা হয়েছে, এবং এটি কিভাবে কান্ট রোডের সাথে সংযুক্ত তা দেখানো হয়েছে। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি মুম্বাইয়ের একটি রাস্তায় ইন্সপেক্টর চৌধুরী সাথে তার সহযোগীদের নিয়ে নাইট রাউন্ডে বের হয়। রাস্তায় গাড়ির মধ্যে তারা নিজেদের মধ্যে গল্প করছিল, সাথে ড্রিঙ্কসও করছিল। ড্রিঙ্কস করার ফলে সবাই নেশাগ্রস্ত ছিল। একটি ফ্লাইওভার পার করেই তারা কান্ট রোডে প্রবেশ করে। যেতে যেতে তারা রাস্তায় একটি মেয়েকে দেখে গাড়ি থামায়। তারপর মেয়েটির কাছে রেট জানতে চায়। এই রাস্তায় নাইট সার্ভিস দেওয়ার জন্য প্রতিদিনই অনেক মেয়ে পাওয়া যায়, আর এটার জন্য কান্ট রোড মোটামুটি সেখানে বিখ্যাত। মেয়েটিকে গাড়িতে উঠিয়ে গাড়ি স্টার্ট করে চালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর পুলিশ আশেপাশে থেকে গুলির আওয়াজ শুনতে পায়, আর গাড়ি ব্যালেন্স হারিয়ে এক জায়গায় থেমে যায়। গাড়ি থামিয়ে ইন্সপেক্টর চৌধুরী গুলি হাতে বাইরে বের হয়, আর হঠাৎই গাড়ির সামনে এসে নিজের মাথায় নিজে গুলি করে সুইসাইড করে। এর পরের দৃশ্যে দেখা যায় রাজা নামের একজন জেল থেকে বের হয়। জেল থেকে বের হওয়ায় রাজার কাছে কোনো টাকা ছিল না, তাই রাস্তায় একজন ভিখারিকে মেরে জোর করে তার থেকে সব টাকা পয়সা নিয়ে তাকে তাড়িয়ে দেয়। তারপর রাজা যায় একটি চায়ের দোকানে। সেখানে চায়ের অর্ডার দিয়ে টিভিতে গতরাতে সেই পুলিশদের মার্ডারের নিউজ দেখছিল। তারপর চা খাওয়া শেষে বিল দিতে যেয়ে দোকানদারকে বলে সিগারেট দিতে। দোকানি সিগারেট নিতে পিছনে ঘুরলে রাজা টেবিলে রাখা একটি সানগ্লাস নিয়ে নিজের পকেটে রাখে। এরপর দোকানি রাজার বিল বলে 40 রুপি, কিন্তু রাজা দোকানিকে দেয় 30 রুপি, কারণ ওর কাছে ছিলই 30 রুপি। সেটাই দোকানিকে দিয়ে সেখান থেকে বের হয়ে একটি অটোতে উঠে নিজের বাড়ির দিকে যায়। অটো থেকে নেমে চলে যেতে নিলে অটোওয়ালা ভাড়া চায়। তখন রাজা অটোওয়ালাকে মেরে ভাড়া না দিয়ে অনেক গালাগালি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর রাজা তার গার্লফ্রেন্ড নীরুর সাথে দেখা করতে যায়। রাজা নীরুর সাথে কথা বলছিল, কিন্তু নীরু রাজার কথায় কোনো সাড়া দিচ্ছিল না। তাই রাজা রেগে যেয়ে নীরুকে বকা দিতে থাকে। তখন সেখানে ভাওয়ের লোকজন আসে, নীরুকে জিজ্ঞেস করে চ্যাঙ্গিজি কোথায়। তারা সারা ঘর খুঁজতে থাকে, কিন্তু চ্যাঙ্গিজিকে কোথাও খুঁজে পায় না। নীরুকে জিজ্ঞেস করলে নীরু বলে 3 দিন হয়েছে সে বাড়িতে আসেনি। এটা বলার পরেও লোকগুলো নীরুর সাথে খারাপ ব্যবহার করতে থাকে। রাজা এটা দেখে রাগ হয়ে যায় আর লোকটিকে মারতে যায়। তখন লোকটির সাথে থাকা আরো 2 জন এসে রাজাকে মারে। তারপর লোকটি রাজাকে বলে, তুই জেলে যাওয়ার পর কি কি হয়েছে তা তুই তোর নীরুর কাছ থেকে জেনে নিস। এটা বলে লোকগুলো সেখান থেকে চলে যায়। লোকগুলো চলে গেলে রাজা নীরুর কাছে সত্যিটা জানতে চায়। তখন নীরু রাজাকে বলে চাঙ্গিজি ইচ্ছা করে রাজাকে ফাঁসিয়ে জেলে পাঠায়, কারণ চাঙ্গিজির নজর নীরুর ওপর ছিল। রাজা জেলে যাওয়ার পর চাঙ্গিজি জোর করে নীরুর সাথে থাকতে শুরু করে, আর ওদের মেয়ে নিম্মিকেও ভাওয়ের কাছে বিক্রি করে দেয়। এটা শুনে রাজা দেরি না করে নিম্মিকে খুঁজতে বের হয়। অনেকের কাছে রাজা চাঙ্গিজির অ্যাড্রেস জিজ্ঞেস করে, কিন্তু কেউই চাঙ্গিজি এখন কোথায় আছে তা বলতে পারে না। রাজা চাঙ্গিজিকে খুঁজছিল, এমন সময় রাজা খেয়াল করে কেউ একজন রাজাকে ফলো করছে। তখন রাজা হুট করে লোকটিকে ধরেও ফেলে। রাজা লোকটিকে মারতে মারতে জিজ্ঞেস করে চাঙ্গিজি কোথায় থাকে। লোকটি মার খেয়ে চাঙ্গিজির অ্যাড্রেস দিয়ে দেয়। লোকটিকে ছেড়ে রাজা চলে যায় চাঙ্গিজির ওখানে, যেয়ে দেখে চাঙ্গিজি এখন মেয়েদের বিজনেস করে, কাস্টমারদের মেয়ে প্রোভাইড করে। এরপর রাজা চাঙ্গিজিকে অনেক মারে আর নিম্মি কোথায় সেটা জানতে চায়, কিন্তু প্রথমে চাঙ্গিজি নিম্মির ব্যাপারে বলতে না চাইলেও পরে বলে দেয়। চাঙ্গিজি একটি আশ্রমের নাম বলে সেখানেই নিম্মি আছে, আর এটাও বলে কাল সকাল 9টার মধ্যে রাজা যেন সেখানে চলে যায়। রাজা দেরি না করে তাড়াতাড়ি সেই আশ্রমের দিকে যায়। আশ্রমে যেতে কান্ট রোড ক্রস করতে হয়, তো রাজা কান্ট রোডে ঢুকে। যেতে যেতে রাজা জেলে যাওয়ার আগের কথা মনে করে। এই রাস্তা দিয়ে রাজা ও চাঙ্গিজি একদিন যাচ্ছিল। তখন রাস্তার বাছে একটি ছোট মেয়েকে তার বাবার মাথায় পাগড়ি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে। রাজা গাড়ি থামিয়ে বাচ্চাটিকে জিজ্ঞেস করে ওর বাবা মায়ের ব্যাপারে, কিন্তু বাচ্চাটি কোনো উত্তর দিচ্ছিল না। কোনো উপায় না পেয়ে রাজা মেয়েটিকে নিজের সাথে বাড়ি নিয়ে যায়। বাচ্চাটির নাম দেয় নিম্মি, আর নিজের বাচ্চার মতোই বড় করে তুলতে শুরু করে। এসব কথা ভাবতে ভাবতে রাজা গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎ রাস্তার বাছে একটি মেয়েকে দেখতে পায়। রাস্তার মাঝখানে মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে রাজা ভাবে মেয়েটি সুইসাইড করার জন্য রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। তাই রাজা গাড়ি থামিয়ে মেয়েটির কাছে যায়। মেয়েটিকে জিজ্ঞেস করে সে কেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তখন মেয়েটি রাজাকে বলে সে প্রতিদিন রাতে এখানে থাকে কাস্টমারের অপেক্ষায়। তখন রাজা বুঝে যায় মেয়েটির উদ্দেশ্য। রাজা মেয়েটিকে বলে তার এইসবে কোনো ইন্টারেস্ট নেই। তখন মেয়েটি বলে সে একজন অ্যাক্ট্রেস আর এটাই তার রোল। মেয়েটি আরও বলে সামনেই তার মুভির শুটিং হচ্ছে, আর সে রাজার কাছে লিফট চেয়ে বলে তাকে শুটিংয়ের জায়গায় পৌঁছে দিতে। এটা শুনে রাজা মেয়েটিকে লিফট দিতে রাজি হয়। তারপর দুজন গাড়িতে বসে চলতে থাকে। রাজা মেয়েটির কাছে তার মুভির স্টোরি শুনতে চায়।
তখন মেয়েটি স্টোরি বলতে শুরু করে। মেয়েটি বলে তারা বাঞ্জারান ফ্যামিলি থেকে বিলং করে। পরিবারে তার বাবা মা আর একটি ছোট বোন থাকে। তার বাবা ঢোল বাজায় আর সে নাচে। এভাবে তারা বিভিন্ন গ্রামে যেয়ে নেচে আয় করে, সেটা দিয়েই তাদের পরিবার চলে। এমনই একদিন তারা সারাদিন ঘুরে রাতে এই রাস্তা দিয়েই যাচ্ছিল। তার ছোট বোন তিতলি বাবাকে বলে ওর পছন্দের গান বাজাতে। তখন তাদের বাবা গান শুরু করে আর তিতলে আর তার বোন নাচতে থাকে। এমন সময় পাশ দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। গাড়িটি কিছু দূর যেয়ে আবার পিছনে আসে। গাড়ির মধ্যে 4 জন লোক থাকে, 4 জনই নেশাগ্রস্ত ছিল। লোকগুলো মেয়েটিকে নাচতে দেখে জোর করে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। তার বাবা মা বাধা দিলে গাড়ি থেকে একজন বের হয়ে এসে গুলি করে ওর বাবা মাকে মেরে ফেলে। তারপর মেয়েটিকে গাড়িতে তুলে সবাই মিলে রেপ করে। এরপর মেয়েটিকে গাড়ির থেকে বাইরে ফেলে চলে যেতে যায়। তখন একজন খেয়াল করে মেয়েটি বেঁচে আছে, তাই গাড়ি আবার থামিয়ে মেয়েটির কাছে এসে গলা কেটে মেয়েটিকে মেরে ফেলে সেখান থেকে চলে যায়। এসব কিছু মেয়েটির ছোট বোন তিতলি রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে দেখছিল। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে। পুলিশ ওদের 3 জনের লাশ গাড়িতে উঠিয়ে নিয়ে যায় আর তিতলি সেই রাস্তায় থেকে যায়। পুলিশ লাশ 3টি নিয়ে একটি ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দেয়। এই কাহিনী শুনে রাজা মেয়েটিকে বলে, আমি তো ভেবেছিলাম কোনো নর্মাল কোনো লাভ স্টোরি হবে, কিন্তু তোমাদের স্টোরি তো একদমই আলাদা। এসব গল্প করতে করতে হঠাৎ গাড়ি থেমে যায়। রাজা বাইরে যেয়ে গাড়ির ইঞ্জিন চেক করছিল। চেক করা শেষ হলে রাজা সিটের দিকে তাকিয়ে দেখে মেয়েটি গাড়ির মধ্যে নেই। রাজা চমকে যেয়ে পিছনে ঘুরে দেখে মেয়েটি গলাকাটা বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে রাজা ভয়ে সেন্সলেস হয়ে যায়। পরদিন সকালে রাজা নিজেকে হসপিটালে আবিষ্কার করে। তারপর রাজা হাত থেকে সেলাইনের ক্যানোলা খুলে হসপিটাল থেকে পালিয়ে আসে, কারণ আজ 9টার মধ্যে তাকে নিম্মিকে খুঁজে বের করতে হবে। এরপর রাজা চাঙ্গেজির বলাশী আশ্রমে যায়। আশ্রমে ঢোকার সময় রাজার পাশে একটি গাড়ি বের হয়ে যায়। গত রাতের মেয়েটি তাকে রেপ করা গাড়ির নাম্বার রাজাকে বলেছিল, সেই গাড়ি আর সেই গাড়ির নাম্বার আমরা একই দেখতে পাই। এতে আমরা এটা বুঝি যে ওই মেয়েটিকে রেপ করা গাড়ি আর নিম্মিকে এখান থেকে নিয়ে যাওয়া গাড়ি একই। মুভিটি এখানেই অমীমাংসিতভাবে সমাপ্ত হয়। রাজা হয়তো এখনও নিম্মিকে খুঁজে পায়নি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এমনই আরও অসাধারণ মুভির এক্সপ্লেনেশন শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।